সাহস ঠিকই আছে, সম্মানের ভয়ে চুপ থাকে। দুলা ভাই, আমি তোমার বোনটাকে চিনি। আপনি জোরে ধমক দেবেন, আপনার স্ত্রীর কণ্ঠের ঠিক 3 রিট উপরে। এসবের প্রয়োজন নেই, প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য চেঁচামেচি ঠিক নয়। আমি অপেক্ষা করছি একজন গ্রহ মানবের আবির্ভাব হোক, যে এসে অবাধ কণ্ঠ ব্যবহার চিরতরে খতম করে দিবে না, তবে গলার জোর কমিয়ে দেবে, চোখের লজ্জা বাড়িয়ে দেবে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল করবে। তাহলেই আমাদের ঘরে শান্তির সুবাতাস বইবে এবং আমার স্ত্রী বা তোর বোন কোন আইসক্রিমের মতো ঠান্ডা হয়ে যাবে। কি বললি? হ্যাঁ, না আমি কিছু বলিনি তো, রবীন্দ্রনাথ বলেছে। কি বলেছেন? সহজ কথা যায় না বলা সহজ। তাহলে না হয় কঠিন করে বলো। আমি এক গ্লাস পানি খেয়ে আসি। শোনো, তুমি এখন যে পানিটা খেতে যাচ্ছ তার বিলটা কিন্তু আমি দিই। আর এই যে কম্পিউটারটা, যেটা তুমি রাত দিন নাড়াচাড়া করো, সেটা কিনেছি আমি। আর এই যে ফ্ল্যাটটা যেখানে তুমি বাস করো, সেটা ভাড়াটাও আমিই দিই। আর 3 বেলা যে ভাত তুমি খাও, সেটাও তোমার টাকায়। এক্স্যাক্টলি। সুতরাং আমি যে শুনতে ভালোবাসি, আমি যে করতে ভালোবাসি, সেটাই তুমি করবে, ঠিক আছে? ও হ্যাঁ, আজ বিকেলে আমার কয়েকজন বন্ধু বান্ধব আসবে, ওরা রাতে এখানেই খাবে। তোমাকে এখন বাজারে যেতে হবে। কাজের মানুষ কোথায়? কেন? তোমার তো কিছুই করার নেই, তুমি বাজারটা সেরে এসো না। এই যে এই যে এই যে কি মধুর কণ্ঠ। বলো কি চাই বলো। আপনার কি কমো? আপনার তো টাকি কে? আচ্ছা, আমাকে কোনো কাজে লাগানো যায় না? স্ত্রীর হাতে এই বন্দি জীবন আমার আর ভালো লাগে না। আমার গলা ছেড়ে আবৃত্তি করতে ইচ্ছে করে। রইব না কবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। সুন্দরী মেয়ে দেখলে কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করে না? ঘরে চলো, ঘরে চলো।